আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। কিছু কিছু মানুষ গুনাহ করতে 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 তাদের কিছু মানুষ গুনাহ করতে করতে তাদের কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ পাক বলতে আছেন একদল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া পানি বহাইয়া দিতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। মানুষ ভাঙা পাথরের দলের মাওলার ভয়ে তোমার আমার কলম নরম হবে না, আমার মাওলায় ও ছাড়বে না। বুঝছি বাবা, আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না। যেরকম পাথর যখন ছোট হাতুড়ি দিয়া বাড়ি দেয়, পাথর বলো হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবে না, তখন হাতুড়িওয়ালা বলে পাথর জানি তুই অনেক শক্ত, ছোট হাতুড়ি তুই ভাঙবি না, আমার কাছে বড় বড় হাতুড়ি আছে। এবার হাতুড়িওয়ালা বড় বড় হাতুড়ি দিয়ে পাথরকে গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। বুঝছি বাবা, আমার বয়নে তোমাদের কলম নরম হবে না। এই পাথরের চেয়ে শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করিয়া ফেলেছে। যে আমি বন্দাদের উপরে যা কিছু ফরজ করছি সেই ফরজের মাধ্যমে বন্দা আমার নৈকট্য লাভ করতে, জোরে বলেন, শুধু ফরজ ইবাদতের মাধ্যমে বন্দা আমার নৈকট্য লাভ করতে। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, বন্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে। হাত্তা উহিব্বাহু, যখন বন্দা বেশি বেশি নফল ইবাদত করতে থাকে, হাত্তা উহিব্বাহু, আমি এই বন্দাকে মহাব্বত করা শুরু করি। ফাইজা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন বন্দাকে মহাব্বত করা শুরু করি তখন বন্দার কান আমার কান হয়ে যায়, যা দিয়া বন্দা শোনে। বাসারুল্লাযী ইউবসিরু বিহি, তার চক্ষু দুটো আমার কুদরতি চক্ষে পরিণত হয়ে যায়, যা দিয়া বন্দা দেখে। ওয়া ইয়াদাল্লাতী ইয়াবতাশু বিহা, তার হাত দুইখানে আমার কুদরতি হাত হয়ে যায়, যা দিয়া বন্দা ধরে। ও রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পাও দুইখানে আমার কুদরতি পাও হয়ে যায়, যা দিয়া বন্দা। ও ইন সালানি লাউতিয়ান্নাহু, বন্দা যখন আমার কাছে চায় আমি তাকে তা দিয়া দেই। ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্নাহু, বন্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিয়ে দিই। কিসের মাধ্যমে বন্দা নৈকট্য, বন্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে? হ্যাঁ, নফলের মাধ্যমে। জোরে বলে কিসের মাধ্যমে? যত বেশি নফল পড়বেন তত বেশি, যত বেশি নফল। তো এরা তো নফলই পড়ে না, তা আল্লাহ নৈকট্য লাভ করবে কিভাবে? বন্ধ কিভাবে করবে বলেন তো? এরা তো নফল পড়ে না, সুন্নাত পড়ে না, কিচ্ছু পড়ে না, জিকির আজকার করে না, কিচ্ছু করে না। এরা নৈকট্য লাভ করবে কিভাবে? জীবনেও না, কোনো সুযোগ নেই। এই রমজান মাস আসতেছে, সময়কে কাজে লাগান। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আই ফুরেজা, ফরজ করা হয়েছে তোমাদের রোজা। কি করা হয়েছে? কুতিবায় ফুরেজা, কি করা হয়েছে? ফরজ। তোমাদের কি ফরজ করা হয়েছে? কেন? লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাহ, কোরআনের মধ্যে লাআল্লাহ এর নিশ্চিতের জন্য আসে, সম্ভাবনার জন্য নয়। লাআল্লাকুম, যেন তোমরা কি হতে পারো? নিশ্চিত মুত্তাকি হতে পারো। আর তাকওয়া মিলাকুল হাসানা, তাকওয়া হলো সমস্ত নেকের মূল। সমস্ত নেকের মূল কি? সমস্ত নেকের মূল। যারা তাকওয়া অবলম্বন করবে তারাই আল্লাহর ওলি হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলা
ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাম্বি, গোটা দুনিয়া শোনো, কে বয়ান করবেন? আল্লাহ নিজে বয়ান করবেন। ওলির বহু বছর আউলিয়া, আমার বন্ধুগণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম, আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? ঈমান ও তাকওয়া। বলেন কি? কি? এই ঈমান ও তাকওয়া যার মধ্যে আছে সেই আল্লাহর ওলি। বংশের দরকার নেই, আলেমের দরকার নেই, মুফতির দরকার নেই, চরমনের পীর হওয়ার দরকার নেই, বাদশাহ হওয়ার দরকার নেই, ধনী হওয়ার দরকার নেই, সুন্দর হওয়ার দরকার নেই, কিছুর দরকার নাই। যার মধ্যে কয়টা গুণ? জোরে বলেন কি? সেই কি? যদি মুসি হয়, কামার হয়, মেতর হয়, চাষি হয়, ঋষি হয়, ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে সেই আল্লাহর ওলি। ঈমান ও তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব। ইমাম বাইজাবি রহমতুল্লাহ ওয়ালাহু সালাসু মারাতিব, তাকওয়ার তিনটা স্তর। কয়টা? আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক ওয়া আলাইহি কাওলু তাআলা ওয়া আলজামনা কালিমাতুত তাকওয়া। আস-সানি আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফাইলিন আও তারকিন হাত্তা আস-সাগাইর ইনদা কওমিন ওয়া হুয়া আল-মুতাআরিফ বিসমিত তাকওয়া ফি আশ-শার'i ওয়া আলাইহি কাওলু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হ্যাঁ বাচ্চা, বাহ বাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী। বাহ, তাকওয়ার কয়টা স্তর বলছিলাম? তিনটা। প্রথম স্তর কি? শিরক থেকে নিজেকে মুক্ত করা। কিসের থেকে? আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক। যে ব্যক্তি নিজেকে শিরক থেকে মুক্ত করবে, ঈমান আনবে, কোনো আমল করবে না, একদিন না একদিন সে জান্নাতে যেতে পারবে। হ্যাঁ কথা বলেন। যে ব্যক্তি শিরক করবে না, শিরক থেকে নিজেকে মুক্ত করবে, ঈমান আনবে, কোনো আমল নাই, একেবারে কিচ্ছু নাই, কোনো আমল টামল কিচ্ছু নাই। জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে। কয়বার? জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে। সে একদিন না একদিন জান্নাতে যেতে পারবে, পিঠের চামড়া থাকবে না। কথা বলেন না কেন? আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক। মুখাল্লাদ অনবরত জাহান্নাম থেকে শুধু ঈমান আনার কারণে নিজেকে বাঁচাইয়া ফেলাবে। অনবরত জাহান্নাম। মুরশিদ, কাফের, মুনাফিকরা একবার জাহান্নামে ঢুকবে, সেখান থেকে আর কোনোদিন বের হবে না, একেবারে আবাদুল আবাদ জাহান্নাম ভোগ করতে হবে। এটি হলো তাকওয়ার একেবারে প্রথম স্তর, ঈমান আনা, শিরক থেকে নিজেকে মুক্ত রাখা। ঠিক না? শিরক থেকে নিজেকে মুক্ত রাখা। শিরক যেখানে আছে সেখানে ঈমান নেই, যেখানে ঈমান আছে সেখানে শিরক নেই। এটা তাজাত। যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই, যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই। যেখানে শিরক আছে সেখানে ঈমান নাই, যেখানে ঈমান আছে সেটা শিরক নেই। শিরক থাকলে ঈমান থাকবে কিভাবে? থাকতেই তো পারে না। কথাটা বুঝাতে পারি না? কিন্তু আমাদের দেশের মানুষগুলি শিরকের যে ব্যাখ্যা বিশ্লেষণ করে অনেক ভুল। শিরক কি জিনিস? আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে কাউকে শরীক করা, সমতুল্য মনে করা, এটার নাম শিরক। যাই হোক, সেদিকে আজকে যাব না। সানি তাকওয়ার এটি হলো মাশহুর, মারুফ এবং শরিয়াতের পরিভাষা সবচেয়ে মাশহুর। এটা সবাই মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। থাকবে মনে ইনশাআল্লাহ? বলেন করণীয়, বর্জনীয়, যা করলে
অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। কি জানি বলছিলাম? করণীয়। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? করণীয় বর্জন করা যাবে না, যা বর্জনীয়, যেরকম মদ করণীয় না বর্জনীয়? সুদ করণীয় না বর্জনীয়? ঘুষ করণীয় না বর্জনীয়? করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে, নামাজ বর্জন করলে, সুদ গ্রহণ করলে, রোজা বর্জন করলে, ঘুষ গ্রহণ করলে, করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আচ্ছা বলেন তো, দাড়ি করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? এর জন্য যারা দাড়ি কামানে জীবনে আল্লাহর ওলি হইতে পারবে না। পর্দা করণীয় না বর্জনীয়? যারা বেপর্দা হয় জীবনেও আল্লাহর ওলি হইতে পারবে না। কথা বুঝাতে পারি না। ইমাম বাইজাবি রহমতুল্লাহ পুরো ইসলামকে, গোটা ইসলামকে ছোট্ট একটা ইবারতের মধ্যে ঢুকাই দিস। এর নাম ইমাম বাইজাবি। গোটা ইসলামকে ছোট্ট একটা কথার মধ্যে ঢুকাই দিস। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে কি হয়? গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম বাস। আর যে ব্যক্তি মুত্তাকি, সেই আল্লাহর ওলি। এবার কি বলতে পারি? যে গুনাহ করে সে মুত্তাকি না, তো বলেন। আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। যে গুনাহ করে সে কি না? মুত্তাকি না। যে গুনাহ করে সে কি না? আর যে মুত্তাকি না আল্লাহর ওলি। একেবারে ক্লিয়ার। ওলি একজন হবে না বহুত হবে? আউলিয়া বহু বছর। একজন হবে কেন? সবই তো আল্লাহর ওলি হওয়া উচিত। সবই আল্লাহর। চরমনায় তো ওলি বানাবার ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ। হাজারো মুজাহিদ আছে চরমনাইতে, হাজারো গরিব, কিন্তু গুনাহ করে না। নাই নাকি? কথা কয় নাই? ওলির ফ্যাক্টরি। হাজারো দলের মধ্যে ওলির ফ্যাক্টরি নেই, নিজেরাও নাই। বেপর্দা, মাজলিসের মধ্যে বেপর্দা, আরাম কবিরা গুনাহ, খেয়ালও নাই। ইসলামী মাজলিস খুব ভালোভাবে বুঝবা। ये बारात का जा है तमाशा नहीं, ये बारात का जा है तमाशा नहीं। চরমনায় মুজাহিদরা ক্ষমতার পাগল হবেন না, খবরদার। দলের পাগল হবেন না, বিল্ডিং এর পাগল হবেন না, মাওলার পাগল হন। আমাদের শায়েখগণ বারবার মাওলার পাগলের জন্য বলছেন। আমাদের দুনিয়ার পাগল হওয়ার কোনো দরকার নেই। হবেটা কি দুনিয়ার পাগল? হবেটাকে বলেন। বিএনপি ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ ক্ষমতায়, জাতীয় পার্টি ক্ষমতায়, হয়েছেটা কি? ফেরাউন ছিল না, নমরুদ ছিল না, সাদ্দাত ছিল না, কি হয়েছে? ক্ষমতার পাগল হয়েছেন কেন? ক্ষমতা চাইতে চাই কেন? ইনফাজে শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য। শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতায় যেতে চায়, শরিয়াতকে জবাই দেওয়ার জন্য। আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, খবরদার, 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 খবরদার। যেই দলের মধ্যে, যেই গোষ্ঠীর মধ্যে, যেই ব্যক্তির মধ্যে দেখবা বেপরদার সায়লাভ, শরিয়াতকে তোয়াক্কা করে না, ইবাদতকে গুরুত্ব দেয় না, আসলকে বাদ দিয়ে নকলের পেছনে ঘুরতে থাকে, ওয়াসাইলকে গুরুত্ব দেয়, মাকসাদকে গুরুত্ব দেয় না,
মনে করবে এটা ইসলামী কোনো সংস্থা হতে পারে, ইসলামিক দল হতে পারে না। ঘুরে জুড়ে কাজ করিও না, শক্তির পিছনে ঘুরিও না। হাদিসের মধ্যে স্পষ্ট আছে আল্লাহর ওলি কি বলে, যারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, স্পষ্ট হাদিসের মধ্যে আছে আল্লাহর ওলি কে, যারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আল্লাহর ওলি আমার দাড়ি ছাটা দেখলে, দাড়ি কেমন না দেখলে আল্লাহর ওলা মনে পড়ে, ঠিক আছে না? আমার প্যান্ট শার্ট পরা দেখলে আল্লাহর কথা একেবারে ভালো মতো মনে পড়ে, আল্লাহ তো আছে সামনে। জানি না কি হবে না হবে, জানি না, কিন্তু চরমনাইওয়ালারা মনে রাখবা, দলে বলে চলিও না। আব্বাজান স্পষ্ট বলছেন, আমার দাদার স্পষ্ট বলছেন, যতক্ষণ আমি হকের উপরে আছি ততক্ষণ আমাকে মানবা, যখন আমি হকের উপরে থাকবো না একেবারে চলিয়ে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। যারা চরমনে অনুসারী আছেন, আমি স্পষ্ট বলতে চাই, যতক্ষণ চরমনাইওয়ালার হকের উপরে আছে ততক্ষণ থাকবেন, যখন হক থেকে বের হয়ে যাবে একটা ভাগবেন। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে কাউর ইত্তেবা করা জায়েজ নেই। চরমনাইওয়ালার দল পাকাবার জন্য এত কষ্ট করে না, এত সাধনা চরমনাইওয়ালারা দল বড় করার জন্য করে না। পাগল বুঝলি না আপনারা, ক্ষমতায় যাওয়ার জন্য পাগলামি করি না আমরা, মাওলাকে পাওয়ার জন্য সাধনা করি। হইবে কি ক্ষমতা, কি হইবে না? শেখ হাসিনার এত ক্ষমতা ছিল, বেচারির হয়েছে নাকি দেখেন তো কি পরিণতি। লাভটা কি? আমি পাগল, মানুষ ক্ষমতার পাগল হয় কেন আমি তো বুঝলামই না। হ্যাঁ, এই আওয়ামী লীগের দাপটে মানুষ টিকতে পারতো না, এখন সব শ্রীগালের গুহার মধ্যে পালাইতে। লাভটা কি বাবা বলো তো, কি লাভটা কি তো বলো? খসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া পাগলের বরবাদ, আখিরাত কিচ্ছু না। গুলি আল্লাহর ওলি হও, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও সুসংবাদ, কবরেও সুসংবাদ, কিয়ামতেও কি মিজানেও। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। পুলসিরাত পারি দিতেই হবে, এটা আল্লাহ পাকের অবধারিত নিয়ম। কার নিয়ম? নবী, রসুল, সাহাবী, গৌস, কুতুব, ওলি, মুহাদ্দিস, মুফতি যে হও না কেন, তোমাকে অবশ্যই পুলসিরাত পারি দিতেই হবে। এটা আল্লাহ পাকের অবধারিত নিয়ম। কার নিয়ম? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। যাদের মধ্যে তাকওয়া থাকবে, কি থাকবে? কি থাকবে? তারা পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। যাদের মধ্যে কি থাকবে? ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা, জাসিয়্যা, জিমের উপরে জবর, জিমের নিচে জের, জাসিয়্যা, জিসিয়্যা। অর্থ কি? কাইট হইয়া, উদ্ভূত হইয়া। যে উপর থেকে কেউ যদি নিচে পড়ে, কি হইয়া পড়ে? যেমন ধাক্কা দিলে কেমনে উপরে পড়ে যায়। ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। আর যাদের মধ্যে জুলুম, যারা মুত্তাকিন তাকওয়া থাকবে না, এই জালেমরা পুলসের উপর থেকে কাইট হইয়া ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। আর যাদের মধ্যে তাকওয়া থাকবে, হাদিসের মধ্যে আছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। একদল উম্মতের ঈমান আমল এত পাওয়ারফুল, এত শক্তিশালী,
কাল বেরকে যেরকম আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে 1 সেকেন্ডের মধ্যে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে তেজ রফতা ঘোড়ার মতো পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে গাদার গতিতে কেউ দৌড়িয়া দৌড়িয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। হাদিসের মধ্যে আসছে একদল মানুষের অবস্থা এরকম হবে, একবার পুলসে উঠবে আবার পড়িয়া যাবে, আবার উঠবে আবার উঠবে আবার পড়িয়া যাবে, এরকম করতে করতে কোন রকমের কি উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও। আমার বাবারা, আমার যুবকরা, তোমার আমার পৌঁছাতে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তুমি কি জানো সরদার দো আলম আলাইহিস সালাতু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলের উপরে মাথা দিয়া উরুর উপরে মাথা দিয়ে ঘুমাইতেছিলেন, আরাম করতেছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তার কান্দেন, জার জার করে কান্দেন, চোখের পানি নবী আলাইহিস সালাতু ওয়াসালাম চেহারা মোবারক পড়িয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চক্ষু লাল, চেহারা পরিবর্তন, থরথর করে কাঁপা শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, আয়েশা কেন কান্দো, কেন চেহারা লাল? আম্মাজান বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে কিয়ামতে কেউ কাউ পরিচয় দেবে না, কেউ কাউকে সাহায্য করবে না, সেদিকে আপনি আমাদেরকে সাহায্য করবেন না। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন, আয়েশা রে, ওই জাতে পাকের কসম খেয়ে বলছে, যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, কিয়ামতের ময়দানে 3টা অবস্থা এরকম হবে, প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যখন আমল নামা ওরা শুরু করবে, তখন আমল নামা ডাইন হাতে পড়ে না বাম হাতে পড়ে, সবাই ব্যস্ত হয়ে যাবে। যখন মিজানের কাছে যাবে, পাল্লা দেখিয়া বিশাল নেকের পাল্লা ওজন হয়ে যায় না, গুনার পাল্লা ভারী হয়ে যায়, মানুষ ব্যস্ত হয়ে যাবে। যখন পুলসিরাতের কিনারে যাবে, চুলের চেয়েও চিকন, তলোয়ার চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন। আল্লাহ, ধরুনি নাই, সাথী নাই, সাহায্যকারী বলতে কেউ নাই, ওই পুলসিরাত, নিচে জাহান্নামের আগুন। আল্লাহ, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। মাঝে মাঝে কলিজার মধ্যে এমন কম্পন, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক রব্বুল জিবরাইল বলেন, যাও জিবরাইল, আমার খলিল লিখেছে সালাম পৌঁছাও, প্রশ্ন করো কোনো বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু। বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম সালাম পৌঁছাইলেন এবং বললেন, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে, কোনো বন্ধুকে বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালাম বলেন, ভাই জিবরাইল, যেন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, ভুলিয়া যায়। আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, কিছু মনে থাকে না, সব কিছু ভুলিয়া। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা,
যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতে পারেন, তোমার আমার উপায় কি? তোমার আমার উপায় কি জানি না, জানি না। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমা ওয়ালা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, পৌঁছাতে ভয় নাই। যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবে, আর কোনো ভয় নাই, নাই কোনো চিন্তা নাই। আর যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবে না, ও কলেজের বাবারা, ও কলেজের ছাত্ররা, ও কলেজের উস্তাদেরা, ও বেনমাজি বাবারা, দাড়ি কামান্না বাবারা, ও আমার গাঁজাখোর বাবারা, ও বেপরদা মা বোনেরা, যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবে না, কবরে এমন ভয়, কবরে এমন ভয় শুরু হয়ে যাবে, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত করে চাপ মারবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। যদি দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় না করো, কবরে এমন সাপের আগা শুরু হয়ে যাবে। নবী আলাইহিস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, ওই কবরের সাপ যদি দুনিয়ার কোনো কর্নার থেকে ফুঁক মারত, একটা ঘাস পর্যন্ত জমিনের মাথা উঠাইতে পারতো না। মাফ করিয়া বাবারে, তোমার আমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নবী মুসা আলাইহিস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের চিন্তা আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, সুসংবাদ জানাই আদমে তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলায় তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহর নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করিয়া দেন, বিশ্বাস করি, তাহলে আবার কেন কান্দ? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো। হে পাথরের চেয়ে শক্ত কলমের লোকেরা, যদি পাথর মাওলার ভয় কানতে নহর জারি করিয়া ফেলাইতে পারে, তোমার আমার চোখে কেন পানি আসে না? তোমার সে আমার সে বড় বদনসিব কপাল ভরার কেউ হইতে পারে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। কিছু কিছু মানুষ গুনাহ করতে 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 তাদের
কিছু মানুষ গুনাহ করতে করতে তাদের কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ পাক বলতে আছেন একদল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে, আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া পানি বাহিয়া দিতে আছে, আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। মানুষ ভাঙা পাথরের দলের মাওলার ভয়ে তোমার আমার কলম নরম হবে না, আমার মাওলায় ও ছাড়বে না। বুঝছি বাবা, আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না। যেরকম পাথর যখন ছোট হাতুড়ি দিয়া বাড়ি দেয়, পাথর বলো হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবে না, তখন হাতুড়িওয়ালা বলে পাথর জানি তুই অনেক শক্ত, ছোট হাতুড়ি তুই ভাঙবি না, আমার কাছে বড় বড় হাতুড়ি আছে। এবার হাতুড়িওয়ালা বড় বড় হাতুড়ি দিয়ে পাথরকে গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। বুঝছি বাবা, আমার বয়নে তোমাদের কলম নরম হবে না। এই পাথরের চেয়ে শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করিয়া ফেলেছে। আল্লাহ আমাদের মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। تبقيان على ذنبي عيني هلا تبقيان على ذنبي تناثر عمري من يدي ولا أدري أفسوس أفسوس আমার চক্ষুতে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? আফসোস আমার চক্ষু, ও আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। ও আমার যুবক বাবারা, শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে, মাওলা হে যে আদমের জন্য আমি চিরতরে জাহান্নাম হয়ে গেলাম, ওই আদম সন্তান আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। বাবারে ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে আমাদেরকে শুধু ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামে নিয়ে যায়। আমার মাওলা ডাক দিয়া বলে, শয়তান আমার আদম সন্তানকে দুই ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় যদি নিয়ে যাও, আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার আদম সন্তান যদি আমাকে ডাক দেয়, আল্লাহ ওই জাহান্নামের কিনারার থেকে যখনই আমাকে ডাক দেবে, আল্লাহ আল্লাহ আমাকে ধরো, আমাকে জাহান্নামে ফেলাইয়া দাও। আমার বন্দা হাত বাড়াইতে দেরি, আমি হাত ধরতে দেরি করবো না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। বাবারে তওবা করো, তওবা করো। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, ও পর্দারা মা বোনেরা, কেন তওবা করবা না? কেন মাওলার পথ ধরবা না? আমার মাওলার পথ ধরো, আমার মাওলাকে ডাকো, আমার মাওলার ইবাদত করো। আমার মাওলা বারবার ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা বান্দা
আমার স্কুলের ছাত্র বাবারা, তুমি তো মুসলমান, তুমি পড়তে পারো স্কুলে, তুমি তো মুসলমান। ও কলেজের ছাত্র বাবারা, তুমি যেখানেই পড়ো তুমি একজন মুসলমান। ও আমার ইউনিভার্সিটির ছাত্র বাবারা, মেডিকেলের ছাত্র বাবারা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র বাবারা, নিজের ইসলাম বলিও না, নিজের পরিচয় ভুলিও না, নিজের পরিচয় ছাড়িও না। তুমি যেখানেই থাকো না কেন নিজের পরিচয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দি। ও আমার মা বোনেরা, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। বলে তুমি কি জানো আল্লাহ পাকের জাহান্নাম কত বিশাল? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলছে, ফেরেশতারা যেই বান্দা বান্দিকে আমি এত নিয়ামত খাওয়ার পরে আমার ইবাদত করে না, ওদের জন্য জাহান্নামের আগুন তেজ করতে থাকো। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তেজ করতে করতে হাত তাবিয়াদ্দা, জাহান্নামের আগুন একেবারে দুধের মতো সাদা ধাউ ধাউ করে জ্বলতে আছে। আমার মাওলা বলতেছে না, হবে না। যেই বান্দাকে এত নেয়ামত আমি খাওয়াইছি, একটা জ্যাঠা মাছ উঠে পাঁচার মারছে, পাঁচারের চলে মাছটা বেঁকা হয়ে গেছে। খা বান্দাকে আমি তোদের জন্য হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বান্দা খা, আমি তোদের জন্য হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লই যারা আমার হুকুম মারে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আবার 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত্তা আমার রথ আগুন একেবারে রক্তের মতো আলতার মতো লাল হল হল শো শো আওয়াজ করা শুরু করছে। আল্লাহ পাক বলতে হবে না। যেই বান্দা আমাদেরকে এত নেয়ামত খাওয়াইছে, একটা গাভীর বাচ্চাকে বান দিয়া ফেলাইছে, গাভীর বাচ্চারা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কুইয়ার ডাক মারছে। মনে হয় না গাভীর বাচ্চারা বলে, মা গো আমার জিভটা আমার কলিজা শুকিয়ে গেছে, আমাকে একটা চুমুক দুধ দাও। আমার গাভীটা ডাক দিয়ে বলে, আমার বাচ্চা মাওলা আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। গাভীর বাচ্চার দুধ আমি গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া বনি আদমকে খাওয়াইছি। আমার এত নেয়ামত খাওয়ার পরও যারা আমার ইবাদত করে নাই, ওদের জন্য আগুন হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আবার 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত্তা আসওয়াদাত কা মুজলিমাতি সাউদা, জাহান্নামের আগুন একেবারে অমাবস্যার রাত্রে অন্ধকার হয়ে গেছে। শো শো আওয়াজ করা শুরু করছে। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুড়িদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, ওই গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না। চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা।
চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো না কেন আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কিন্তু আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাপ চাল্লাহ। আল্লাহ কত আলেম ওলামায়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের করে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরে শাকিরে তোমার খাস খাস বান্দা বান্দি নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দা বান্দির হাত পছন্দ হয় তার অনুসারে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্ধুর এখানে কেন আসছে? আমরা তো কম্বল নেওয়ার জন্য আসি নাই, চাও নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠানো আল্লাহ। আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী আমাদেরকে কবুল করিয়া নাও, মা বোনদেরকে কবুল করিয়া নাও। আমরা যেন হাত তুললাম, কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.